জীবন বাঁচানোর জন্য খাদ্যের যেমন প্রয়োজন, জীবন বাঁচার জন্য পানির যেমন প্রয়োজন, জীবন বাঁচানোর জন্য যেমন আত্মা প্রয়োজন, শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন, ঠিক তেমনিভাবে আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, কিয়ামতের কঠিন ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য আমার এই কোরআন শেখা প্রয়োজন। ঠিক কিনা বলেন? অথচ যেটা আমাদের অপরিহার্য, যেটা আমাদেরকে চিরজীবন বাঁচায় রাখবে, যেটা আমাদের চিরজীবন সুখের জীবন দিবে, যেটা আমাদের চিরস্থায়ী সুখ দিবে, সেই জিনিস থেকে আমরা দূরে সরে যেটা আমাদেরকে সুখ দিবে না, যেটা আমরা দুনিয়াতে রেখে যাব, সম্পদ খাবে লুকে লুকে আর দেহ খাবে পোকে। আমি যখন মারা যাব আমার মাথা থেকে পা পর্যন্ত পোকামাকড় আমাকে খাবে। এত সুন্দর করে দেহ সাজাচ্ছে, সুনো পাউডার বিভিন্ন দামি জিনিস মাখাচ্ছে, সাবান মাখাচ্ছে, শ্যাম্পু মাখাচ্ছে, তেল মাখাচ্ছে, এত জিনিস এত আদর করে যত্ন করে দেহটাকে তৈরি করতেছি। এই দেহ আমার আপনার চোখ বন্ধ হলে আর কেউ আদর করে রাখবে না। মাটির নিচে যখন দাফন করবে পোকামাকড় আমার দেহ খাবে। যে সম্পদের জন্য আমি নামাজ বাদ দিয়েছি, যে সম্পদের জন্য আমি হারাম খেয়েছি, যে সম্পদের জন্য আমি আমার স্ত্রীর হক আদায় করি নাই, যে সম্পদের জন্য সন্তানের হক আদায় করি নাই, যে সম্পদের জন্য আত্মীয় স্বজনের হক আদায় করি নাই, যে সম্পদের জন্য আমি প্রতিবেশীর হক আদায় করি নাই, সেই সম্পদ আমার মানুষ খাবে। ঠিক না বলেন? সম্পদ আমি কবরে নিতে পারবো নাকি আমি যা অর্জন করছি, যা টাকা পয়সা, ব্যাংকের যত টাকা পয়সা আছে, যত স্বর্ণ গহনা আছে, আমি মরলে আমার কবরে দিয়ে দিব? দিয়ে দিব? মনে হয় দিয়ে দিবে। আমাদের বাপনমন হচ্ছে এমনই বোঝা যায়। কেন আমরা নামাজ থেকে দূরে, কেন আমরা কোরআন থেকে দূরে, কেন আমরা ইসলাম থেকে দূরে, কেন আমরা মসজিদ থেকে দূরে? এটা আমরা কেন অপশন বানায় নিলাম? এটা আমাদের প্রফেশনাল বানানো দরকার ছিল, এটা আমাদের মূল কাজ দরকার ছিল, এটা আমাদের অপরিহার্য জিনিস, ওয়াজিব জিনিস, এটা আমার করতে হবে। এটা আমাদের জীবনের আগে আগে নামাজ, পরে কাজ। ঠিক কিনা বলেন? এটা আমাদের জীবনে উচিত ছিল, কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য, কাজ যখন পড়ে যায় পরমুনে নামাজ, এদিক দিয়ে নামাজ কাজা হয়ে যায়, খবরই নেই আমাদের। আমার জীবন পার হয়ে যাচ্ছে, আমি বিয়ে করে ফেলেছি, আমার সন্তান হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, নাতি হয়ে গেছে, যে কোনো সময় কবরে ডাক চলে আসতে পারে। এখনো কোরআনটা সূরা ফাতিহাটা আমি শুদ্ধ করে পারি না, শুদ্ধ করার জন্য চেষ্টাও করি না। লজ্জা, লজ্জা। এই লজ্জা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, এই লজ্জা আমাকে কবর আযাব থেকে বাঁচাবে না, এই লজ্জা আমাকে কিয়ামতের আযাব থেকে বাঁচাবে না। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই লজ্জা ভাঙতে হবে। পারবো ইনশাআল্লাহ? লজ্জা ভেঙে কোরআন শিখবো, পারবো না ইনশাআল্লাহ? কে কে পারবো হাত তুলে দেখাই। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে লজ্জা ভেঙে কোরআন শেখার তৌফিক দান করুন।